আসসালামু আলাইকুম। আজকে ছুটির দিন, তাই ঘুম থেকে একটু লেট করে উঠলাম। ঘুম থেকে উঠে ঘরের কাজ শুরু হয়ে গেল। যেহেতু আমরা বাসায় দুজন, তো ভাবলাম যে আজকে স্পেশাল কি করা যায়। যেই ভাবনা সেই কাজ, চলে গেলাম খাসির দোকানে। খাসি এনে ধোয়া টোয়া প্রায় শেষ। খাসির মাংস রান্না করার সব থেকে জটিল পার্টটা হচ্ছে খাসির যে স্মেলটা থাকে, সেই স্মেলটা ছাড়া রান্না করা। আর সেই জন্যই খাসির মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়ে লবণ আর ভিনেগার দিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখলাম। তারপর সামান্য একটু টক দই দিয়ে ম্যারিনেট করে রাখলাম আরো 10 মিনিট। এরপর কড়াই বসিয়ে নিয়ে পরিমাণ অনুযায়ী তেল ঢেলে নিলাম। তেলটা একটু গরম হলেই তাতে দিয়ে দিলাম গরম মশলা। মশলাটা হালকা ফ্রাই করে পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। তারপর পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নিব। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে, কারণ পেঁয়াজ যদি ভালো করে ভাজা না হয় তাহলে তরকারির ভিতরে আস্তে আস্তেই থেকে যায়। পেঁয়াজ ভাজা শেষ হয়ে গেলে তাতে আমি দিয়ে দিলাম বাটা মশলা, আদা বাটা, পেঁয়াজ বাটা আর একটু রসুন বাটা। বাটা মশলার কিন্তু একটা স্মেল থাকে, তাই কিছুক্ষণ একটু তেলে ভেজে নিয়ে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া এবং একটু লবণ। এরপরে খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে, কারণ মশলা যত ভালো কষানো যাবে তরকারি তত বেশি টেস্ট হবে। আমি অবশ্য বড় রাঁধুনির মতো অনেক বড় বড় টিপস দিয়ে ফেলতেছি, যদিও আমি পাকা রাঁধুনি না। আমার মশলা কষানো শেষ, এখন আমি দিয়ে দিলাম খাসির মাংস। অন্যদিকে রান্নার ফাঁকে ফাঁকে আমি একটু একটু করে ঘরটাও গুছিয়ে নিয়েছিলাম। রান্নাঘরে এসে দেখি আমার খাসির মাংস কষানো প্রায় শেষ। এখন আমি দিয়ে দিব একটুখানি টমেটো। আমি অবশ্য সব ধরনের মাংস রান্নাতেই টমেটো ইউজ করি। আমার কাছে মনে হয় টমেটো ছাড়া আসলে মাংসটা প্রপারলি টেস্ট হয় না। হঠাৎ করে দেখি রান্নার শব্দের পাশাপাশি আরো একটা শব্দ হচ্ছে। বাইরে তাকিয়ে দেখছি ঝুম বৃষ্টি নেমে গেছে। আমার তো খুবই ভালো লাগলো, কারণ ব্যাটিয়ার বলে আজকের দিনটা একদম মিলে গেছে। বাইরে বৃষ্টি আর বাসায় রান্না হচ্ছে খাসির মাংস আর গরম ভাত। ওয়াও! আর সাথে থাকে যদি আলুর দম। এদিকে কথা বলতে বলতে আমার মাংস কষানো প্রায় শেষ। এখন আমি একটু কাঁচামরিচ দিয়ে দিব, তারপর পানি দিয়ে বেশ কিছুক্ষণ মাংসটা সিদ্ধ করে নেব। আমার রান্না প্রায় শেষ। এখন আমি দিয়ে দিব গরম মশলার গুঁড়ো। গরম মশলা দিয়ে 5 মিনিট যদি ঢাকনা দিয়ে ঢেকে রাখা হয়, তাহলে মশলার স্মেলটা তরকারিতে ছড়িয়ে পড়ে। দারুণ কষানো একটা স্মেল আসতেছে। মাঝখানে আমি একটু বারান্দায় গিয়েছিলাম গাছগুলো দেখতে। আমার খাসির মাংস রান্না করা ডান। দেখতে কেমন হয়েছে সেটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন, আর খেতে কেমন হয়েছে সেটা আমি জানিয়ে দিব কমেন্ট বক্সে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।